শাইজি শামসুদ্দিন। বাংলার ঐতিহ্য। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সকল তরিকার ভাই, আপন ভাই। আজকে আপনাদেরকে যে সকল সাহাবারা গান বাজনা শুনেছে তাদের নামের তালিকা এবং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এবং কোন বইয়ে কিভাবে লেখা আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যে সকল সাহাবা গান বাজনা শুনেছে তাদের নামের তালিকা আপনাদেরকে দিব। এবং অনেকে তো গান বাজনার একদম হারাম ফতুয়া লাগাইতেই থাকে। এখনও আমরা যারা অলি আল্লাহর মহব্বতে গান কই, মাওলা আলীর মহব্বতে গান কই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে গান কই, সেগুলাকেও হারাম বলে, ঠিক আছে? তো যারা হারাম বলেন তারাও দেখবেন, এবং যদি দম থাকে যেগুলা বইয়ের নাম বলবো সেগুলাকে ব্যান্ড করান। কারণ ব্যান্ড না করলে তো আমরা মারবো না, কারণ তাদের কাছেও দলিল দিয়েছে যে এইগুলো সাহাবা গান শুনেছে এবং অনেক হাদিসের রেফারেন্সও আছে, ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক। বাবা জাহাঙ্গীরের আমি একটা অডিওতে শুনেছি যে গান বাজনার বিপক্ষে 8টা হাদিস আছে এবং গান বাজনার পক্ষে 24খানা হাদিস আছে। তখন বাবা জাহাঙ্গীর বলছে, একটু ভেবে দেখুন তো, এটা কি হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনার পক্ষও কথা বলবে এবং বিপক্ষও কথা বলবে? এটা কি হতে পারে? এটা কোনো সময় হতে পারে না। তাহলে কি বোঝা গেল? যে এক পক্ষ পার্টি এটাকে বানিয়েছে যে হারাম। কোন পক্ষ বানাইছে সেটা হাদিস দেখলে আপনারা গম পাবেন, ঠিক আছে? তো সে বিষয়টা আজকে আমি তুলে ধরবো না। আমি গান বাজনার দলিল আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো, হ্যাঁ। কিন্তু এই ভিডিওতে না, আমি নেক্সট ভিডিও যেটা বানাবো সেটাতে গান বাজনার দলিলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সকল সাহাবারা গান বাজনা শুনেছেন সে সকল সাহাবার নাম দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং কোন বইয়ে আছে সেটাও বলবো, ঠিক আছে? তো চলুন সেটাই আজকে শুরু করা যাক। এখন আমি যেই বইটা দিয়ে আপনাদেরকে দলিল দেবো সেটা হচ্ছে মসনবী শরীফ প্রথম খণ্ড, অনুবাদক ডক্টর মইজুদ্দিন রশিদ, 70 নম্বর 1 পৃষ্ঠা। দেখুন এখানে কি লেখা আছে, যে সকল সাহাবিগণ গান বাজনা শুনেছেন তাদের নামের তালিকা, ঠিক আছে? তারপরে দেখুন হজরত জাফর ইবনে কামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইত্তেবাফি আহকামি সামা নামক কিতাবের 43 নম্বর পৃষ্ঠায় নিম্নলিখিত রূপে লিপিবদ্ধ করেছেন। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাহার সাহাবীরা গান বাজনা শুনেছেন। তাহা বিশ্বস্ত সনদ সহ, ভালো করে দেখুন, তাহা বিশ্বস্ত সনদ সহ সহি হাদিস সহ যাহারা গান বাজনা শুনেছেন তাহাদের নাম মোবারকগুলো তুলে ধরলাম। দেখুন বইয়ের নাম এখানে আছে, ইত্তেবাফি আহকামি সামা। এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ঠিক আছে? যারা গান বাজনা শুনেছেন এবং সেগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। দেখুন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী আলাইহিস সালাম। এখানে আপনাদের সুবিধার জন্য আমি সাহাবাদের নামগুলো ফটোকপি করে দিয়ে দিছি, আশা করি আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে দেখুন এইভাবে কতগুলি সাহাবার নাম দেওয়া আছে। 29 জন সাহাবার নাম দেওয়া আছে। হজরত মোহাম্মদ ইবনে হাতের রাদিয়াল্লাহু আনহু লাস্টে শেষ করেছে। দেখুন গান বাজনা যে সকল সাহাবী শুনেছেন তাদের নামের তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবং সুন্দরভাবে দেখিয়ে দিছি বলে আমি আশা করি। তারপরে দেখুন এখানে যদি আমি ইচ্ছা করি গান ও বাদ্য শ্রবণকারী তাবেইন ও তাবেইন, হ্যাঁ, তাদের নামের তালিকাও এখানে দেওয়া হয়েছে। দেখুন বিস্তারিতভাবে দেওয়া আছে, কিন্তু সেগুলো আমি এখন প্রয়োজন করি না, কারণ সাহাবারা যদি গান বাজনা শুনেছে দলিল বাড়ায় তাবেইনের কথা না বললেও চলবে, ঠিক আছে? তো ভালো করে দেখলেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গান বাজনার দলিল, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিব, হ্যাঁ, দলিল সহকারে। কোন হাদিসে কত নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে সেগুলো সম্পর্কে যতটুকু পারি আমি, আমার কাছে যতগুলো আছে বাবা জাহাঙ্গীরের রহমতে সমস্ত কিছু আপনাদের হাতে তুলে দেব। তো আজকের জন্য এতখানি, হ্যাঁ। কারো যদি নামগুলো দেখা বা পড়ার অসুবিধা হয়েছে আমাকে বলবেন, আমি আপনাদেরকে কমেন্টে সুন্দরভাবে লিস্টে দিয়ে দিব, ঠিক আছে? তো আজকের জন্য রাখছি। খুদা হাফিজ।